আবাস যোজনার টাকা ঢুকেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বড়জ গ্রামের বাসিন্দা দেবদাসী মণ্ডল, পাঁচু মণ্ডল, টুম্পা মণ্ডলের নামে। অভিযোগ, সেই টাকা থেকে 10,000 টাকা দাবি করেছিল স্থানীয় তৃণমূল নেতা কেতাব মোল্লা, মানিক মোল্লা ও কাসেম মোল্লা। তাদের কথা মতো টাকা না দেওয়ায় পরিবারের সদস্যদের মারধর করে, বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঝামেলা করছে, টাকার জন্য টাকা দিতে পারছি না বলে ঘর ধর ভাঙচুর করছে। কে ঝামেলা করছে? কমিটির ছেলেরা। হ্যাঁ, কমিটির ছেলেরা কেন ঝামেলা করছে? টাকা চাইছে, কিসের টাকা? ঘর বেরোনো। হ্যাঁ, ঘর বেরোনো। আপনি ঘর পেয়েছেন? না, আমি ঘর পাইনি, আমার মাসি পেয়েছে। মাসি পেয়েছে? হ্যাঁ। তারপর তার জন্য অত্যাচার করছে, আমাদের দোরমোড় ভাঙছে, ভাঙচুর করছে। আচ্ছা, আর আজকে কি হয়েছে? আজকে ওই ঝগড়া মারপিট করেছে রাত্রে। মেরেছে? হ্যাঁ। কি হয়েছে? টাকা চাই থেকে মারপিট করেছে। আপনাদেরকে মেরেছে? হ্যাঁ, কতজনকে মেরেছে? 3 জনকে। ডাক্তার দেখেছেন কোথায়? হারোয়া। এই তিনজনের বিরুদ্ধে হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে পাঁচু মণ্ডল সহ পরিবারের সদস্যরা। প্রথম আমার ঘর ভেঙে গেছে সরকার থেকে, কেন্দ্র সরকারের ঘর। বাড়ির ছেলেরা আদালে আর ইয়ের নেতৃত্বে, মনিটরের নেতৃত্বে বাড়ির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে। একবার দিছে 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে। রাত্রে মারপিট করলো, করে মশারির মধ্যে দৌড় ভেঙে আবার টেনে তুলে এলো। বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো, কিল ঘুষি। এই হাড়ায় ডাক্তার দেখে থানায় আসলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। এই বিষয়ে তৃণমূল নেতা বাসুদেব মণ্ডল ফোন করে ওঙ্কার বাংলাকে বলেন, বিষয়টি আমি জানি না, তবে অনেক ক্ষেত্রে বিরোধীরা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যে রটনা করে। বিরোধীদের একটা চক্রান্ত, কাটমানি চেয়েছে বলে এরকম কোনো খবর আমাদের কাছে আপাতত নেই। আমরা মনে করি এটা বিরোধীদের একটা চক্রান্ত ছাড়া অন্য কিছুই না। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়াল যারা এটা করছে তারা আইএসএফ বা সিপিএম এর সমর্থিত কিছু দুষ্কৃতীরা, তারা এটা চক্রান্ত করে আমাদেরকে, আমাদের ভাবমূর্তিকে, তৃণমূলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, ঠিক আছে। অভিযোগটি নিয়ে তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। শুধু কাটমানি চাওয়া না, পুরনো শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।